আয়াত ১১৬ ওয়ালা তাকুলু লিমা তসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। অনুবাদ, আর তোমাদের জিহ্বা মিথ্যা আরোপ করে বলে আল্লাহর প্রতি মিথ্যা রটনা করার জন্য তোমরা বলো না এটা হালাল এবং এটা হারাম। নিশ্চয় যারা আল্লাহর উপর মিথ্যা রটায় সফলকাম হবে না। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতটি পরিষ্কার জানিয়ে দিচ্ছে হালাল এবং হারাম নির্দিষ্ট করার অধিকার আল্লাহ ছাড়া আর কারও নেই। অন্য যে ব্যক্তি বৈধতা এবং অবৈধতার ফায়সালা করার দৃষ্টতা দেখাবে সে নিজের সীমা লঙ্ঘন করবে। নিজের হালাল ও হারাম করার স্বাধীন ক্ষমতাকে আল্লাহর প্রতি মিথ্যা রটনা বলে অভিহিত করার কারণ হচ্ছে যে ব্যক্তি এ ধরনের বিধান তৈরি করে তার এ কাজটি দুটি অবস্থার বাইরে যেতে পারে না। হয় সে দাবি করছে যে জিনিসকে সে আল্লাহর কিতাবের অনুমোদন ছাড়াই বৈধ বা অবৈধ বলছে তাকে আল্লাহ বৈধ বা অবৈধ করেছেন, অথবা তার দাবি হচ্ছে আল্লাহ নিজের হালাল ও হারাম করার ক্ষমতা প্রত্যাহার করে মানুষকে স্বাধীনভাবে তার নিজের জীবনের শরিয়াত তৈরি করার জন্য ছেড়ে দিয়েছেন। এই দুটি দাবির মধ্যে থেকে যেটি সে করবে তা নিশ্চিতভাবে মিথ্যাচার এবং আল্লাহর প্রতি মিথ্যা রটনা ছাড়া আর কিছুই হবে না। আল্লামা ইবনে কাসির রাহেমাহুল্লাহ বলেন যে কোনো বিদাতীয় এ আয়াতের হুকুমের আওতায় পড়বে, কারণ তারাও আল্লাহর অনুমতি ব্যতীত কোনো কিছু হালাল বা হারাম ঘোষণা করছে।